আরে বাপরে, এ আবার কি? আমার নামে আসলে একেবারে বিশাল বাক্স। মিয়াও, ভেতরে কি মাছ আছে নাকি? চল, দাঁত দিয়ে কামড় দিয়ে দেখি। হায় হায়, এই যে লেখা আছে বাংলাদেশি স্ন্যাক বক্স। আহারে, আজ তাহলে ভোজের দিন। উমা, এই যে চানাচুর! প্রথম কামড় দিতেই মনে হলো আগুন নেমে এসেছে আমার গোফে। ঝাল, টক, নোনতা সব মিলিয়ে যেন হশলার তুফান। কিন্তু আসল মজা হলো খচমচ আওয়াজ। এই আওয়াজ শুনলেই আমার নাচের মুড চলে আসে। এই যে মুড়ি মিক্স, আহা, কত হালকা আর মজাদার। কিন্তু আরে, কে আমার বাটিতে কাঁচা মরিচ ফেলে দিল? মিয়াও, আমার চোখে পানি চলে আসছে। মনে হচ্ছে আমি এখন একেবারে আগুনের ড্র্যাগন বিড়াল। আহা, চমচম, দুধে ভেজা, রসে টইটম্বুর। এক কামড় দিতেই মনে হলো মেঘের ভেতরে ডুব দিলাম। এ যেন মিষ্টির রাজ্যের রাজা রাজোড়া। আর আমি হলাম মিয়াও রাজা, মিষ্টির রাজত্বের নতুন শাসক। আরে, এ তো একেবারে পিঠার বাহার। ভাপা, পাটিসাপটা, দুধ পুলি। আরে এত বৈচিত্র্য! প্রতিটা কামড়ে মনে হচ্ছে শীতের সকালে গ্রাম বাংলার উঠোনে বসে আছি। আমি যদি প্রতিদিন পিঠা পেতাম, তাহলে হয়তো ভ্লগ বাদ দিয়ে ফুল টাইম পিঠা খাদক হয়ে যেতাম। উফ, পেট ভরে গেছে। আর এক টুকরো খেলেই আমি একেবারে গড়াগড়ি খেয়ে যাব। আহা, কি দারুণ এই স্ন্যাক বক্স! আজ আমি শিখলাম বাংলাদেশ শুধু শিল্প সংস্কৃতি নয়, খাবারের ভেতরেও একেবারে বাঘ।